অধ্যায় সেটি হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। সেই জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের স্বরূপ, নিজের মাহাত্ম্য বর্ণনা করেছেন অর্জুনের কাছে, এবং একেবারে শেষের শ্লোকে এসে তিনি বলছেন, জরা মরণ মোক্ষায় মমাশ্রিত্য যতন্তি ইয়ে তে ব্রহ্ম তৎ বিদুঃ কৃৎস্নম অধ্যাত্মং কর্ম চ অখিলং সাধিভূতাধিদৈবং মং সাধিযজ্ঞং চ বিদুঃ প্রয়াণকালেপি চ মং তে বিদুর যুক্তচেতসঃ। বলছে যারা এই জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে সাধন করেন, তারা ব্রহ্ম কি জানতে পারেন, তারা আধ্যাত্ম এবং অখিল কর্ম কি সেটা জানতে পারেন, অধিভূত অধিদৈব এইগুলি জানতে পারেন, এবং প্রয়াণকালীন অবস্থায় তারা আমাকে জানতে পারেন। তা সেইটি ছিল জ্ঞান বিজ্ঞান যোগের একেবারে শেষের শ্লোক। তখন অক্ষর ব্রহ্ম যোগে আমরা দেখি যে অর্জুন প্রশ্ন করছে একেবারে অক্ষর ব্রহ্ম যোগের প্রথম শ্লোকে, এবং তার প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো জেগে উঠছে যে হে ভগবান, সেই ব্রহ্ম কি, সেই কর্মই বা কি, অধিভূত কি, অধিযজ্ঞ অধিদৈব কি, অধিযজ্ঞ কি, আর মৃত্যুকালে মানুষ বা যোগী বা ভক্ত কিভাবে তোমাকে প্রাপ্য হয়। তো এই এতগুলো প্রশ্ন কিন্তু একেবারে প্রথম অধ্যায়ের অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের মধ্যে, প্রথম এবং দ্বিতীয় শ্লোকের মধ্যেই আমরা পাই, যেটা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, কিং তৎ ব্রহ্ম কিমধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রোক্তং অধিদৈবং কিমুচ্যতে অধিযজ্ঞঃ কথং কোত্র দেহেস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথং জ্ঞেয়োসি নিয়তাত্মভিঃ। তা আমরা ওই প্রথমের প্রশ্নগুলোকে এখানটায় আলোচনা করছি না, একেবারে শেষের যে প্রশ্নটি অর্জুন করেছেন যে প্রয়াণকালে চ কথং জ্ঞেয়োসি নিয়তাত্মভিঃ, মানে একেবারে শেষ সময়ে যে সংযত চিত্ত ব্যক্তিগণ তারা তোমাকে কিভাবে অনুভব করে বা প্রাপ্ত হতে পারে সেইটি তুমি আমাকে বলো। তার উত্তরে ভগবান বর্ণনা করেছেন, এবং সেটি বর্ণনা করতে গিয়ে তিনি পঞ্চম অধ্যায়ে বলছেন, অন্তঃকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়ঃ প্রয়াতি স মদ্ভাবম জাতি নাত্তস্ত্র সংশয়ঃ। নাত্তস্ত্র মানে ন অত্র অস্তি, মানে কোনো সন্দেহ নেই। সে অন্তকালে মানে একেবারে শেষ সময়, কেউ যখন জরাগ্রস্ত রয়েছে, অসুস্থ রয়েছে এবং মৃত্যু পথের দিকে রয়েছে, তখন তাকে কি করা উচিত, যে ঈশ্বরকে স্মরণ করা উচিত, এবং সেই ঈশ্বরকে স্মরণ করতে করতে তিনি যদি এই নশ্বর দেহখানি পরিত্যাগ করে চলে যান, তবে তিনি সেই ঈশ্বরের ভাবই প্রাপ্ত হন। আর কি বলেছেন, যং ইয়ং বাপি স্মরণ ভাবং ত্যজত্যন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতাঃ। ওই মৃত্যুকালে যে যে রকমের ভাবনা করতে থাকে, যে শারীরিক রূপ সম্বন্ধে ভাবনা করতে থাকে, মৃত্যুর পরেও কিন্তু তার আত্মা সেই ভাব
নিয়েই ভাবিত হতে থাকে সদা সর্বদা, এবং তার পুনর্জন্মটি সেইরূপ হয়। এখন বাস্তবিক দিক দিয়ে বিচার করলে আমাদের মনে হতে পারে যে ভগবানের যে এই উপদেশটি, এইটি কি সকল মানুষের পক্ষে সম্ভব হবে? যে কিনা হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলো, যে কিনা খুব গরিব পরিবারে থাকে, ওষুধ কেনবার পয়সা নেই, যন্ত্রণায় কাতরগ্রস্ত, তো তাদের পক্ষে সব পরিস্থিতি কি মানুষের এই উপদেশটি পালন করা সম্ভব? এখন সেখানটায় কথা হচ্ছে যে মৃত্যুকালীন যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিতে ঈশ্বরকে স্মরণ করবার যে মানসিকতা, সেইটির জন্য কিন্তু অনেক আগে থেকেই তৈরি হতে হয়। যেমন সন্ধ্যেবেলায় প্রদীপটা ধরানোর অনেক আগে থেকেই সলতে পাকিয়ে রেডি রাখা হয়, তাতে তেলটি দিয়ে তৈরি রাখা হয়, শুধু সন্ধ্যেবেলায় প্রদীপে একটু অগ্নি সংযোগ করা হয়। তদ্রূপ প্রয়াণকালে যে আমার পরমেশ্বরের স্মরণ হবে, তার ভাবেই যে আমি ভাবিত থাকব, সেই সৌভাগ্যটি করতে গেলে কিন্তু তার কর্ম অনেক আগে থেকে শুরু করতে হবে। সেইটি কি? ঈশ্বর স্মরণ, ঈশ্বর ভক্তি, সৎসঙ্গ, সৎশাস্ত্র, সৎ চিন্তা, তম এবং রজ চিন্তাকে সাত্ত্বিক চিন্তার দিকে প্রবাহিত করা। আমরা যখন যুবক থাকি, কৈশোরকালে এইসব জিনিসগুলো হয় না, কিন্তু একটা বয়সের পরে মানুষের মধ্যে এই পরিবর্তনটা আসা উচিত, বুদ্ধির পরিবর্তন আসা উচিত। এবং সেই বুদ্ধির পরিবর্তন সকলের আসেও না, তার জন্য দরকার হচ্ছে স্বীকৃতি, এবং সেই স্বীকৃতির জন্য দরকার হচ্ছে ঈশ্বর কৃপা। যদি এই জন্মে বা পূর্ব জন্মে আমাদের কিছুটাও স্বীকৃতি থাকে, তখন কি হয়? ঈশ্বরের কৃপায় আমরা একটা সৎসঙ্গ লাভ করি, অথবা সদ্গুরু লাভ করি, অথবা সৎ ভক্তের সংস্পর্শ পাই, এবং তাতে এই শেষ জীবনের কোনো একটা সময় আমাদের জীবনটা, আমাদের চাল চলন এবং প্রাত্যহিক জীবনের কিছুটা সময় আধ্যাত্মিকতার দিকে অনুপ্রাণিত হয়, এবং আমরা বিভিন্ন যে আধ্যাত্মিক নিয়ম কানুন, শাস্ত্র পাঠন, সৎসঙ্গ করা, ভগবানের স্মরণ করা, ইষ্টের স্মরণ করা, গুরুর স্মরণ করা, এইগুলো করতে থাকি, এবং সেই অভ্যাসগুলির দ্বারাই তারা কিন্তু মৃত্যুকালে ইষ্টের স্মরণ করতে পারে, পরমেশ্বরের স্মরণ করতে পারে, অথবা গুরুদেবের স্মরণ করতে পারে, এবং তখন তারা সদ্গতি প্রাপ্ত হয়। তা আমরা সেই ক্ষেত্রে সমাজের কি উপকারটুকু করতে পারি? যদি দেখি আমাদের পরিবারের বা আত্মীয় স্বজনের মধ্যে বা সমাজের অন্য কোনো জায়গায় কেউ জরাগ্রস্ত রয়েছে, ওইরূপ মৃত্যু পথযাত্রী রয়েছে, তাদের সেখানে গিয়ে একটু সময় সুযোগ করে নিয়ে এই অক্ষর ব্রহ্মযোগটি খুব সাধারণ ভাষায় তাদেরকে একটু ব্যাখ্যা করে দিয়ে আসা। দেখো, জানি অনেক দৈহিক যন্ত্রণা রয়েছে, হয়তো মানসিক যন্ত্রণাও অনেক কিছু রয়েছে এই জীবনের পাওয়া বা না পাওয়া নিয়ে,
ব্যর্থতা বা সফলতা নিয়ে, কিন্তু তবুও এই সময়টি তোমার অন্তরের ভিতরে ঈশ্বরকে স্মরণ করার সময়, এবং ভগবান নিজ শ্রীমুখে এইটি অর্জুনের মাধ্যমে আমাদেরকে বলে গেছেন। সুতরাং তোমরা ওইটি করো বা তুমি ওইটি করো। সেই ব্যক্তির যদি কিছুটি সুকৃতি থাকে এবং ওই অবস্থাতেও যদি তার চেতনার মধ্যে উন্মেষ হয় ভগবত কৃপায়, এবং ওইটুকু গীতা জ্ঞানের দ্বারা তিনি যদি উন্নীত হন, তখন হয়তো দেখা যাবে সত্যি সত্যি সেই শেষ সময়টা তিনি অন্য চিন্তা কম করে একটু ভগবত চিন্তা করছেন, এবং তার দ্বারা তার পরলৌকিক আত্মা কিন্তু সৎ গতি প্রাপ্ত হবেন। এই যে মৃত্যুর পূর্বে অনেক সময় এইটা একটা আমাদের সমাজে বিশেষত আগে একটা প্রথা ছিল যে গিয়ে গীতা পাঠ করা মৃত্যুকালীন পথযাত্রীর কাছে। ওটা একটা সংস্কার হিসাবে মানুষ করে এসেছে, কিন্তু আমি যখন দেখি তখন দেখি ভগবদ গীতার এই অধ্যায়টা একেবারে প্রযোজ্য ওই রকম পরিস্থিতিতে। তো সেইটি ভগবান কিন্তু একেবারে আমাদের 5 এবং 6 নম্বর শ্লোকে পরিষ্কারভাবে বলেছেন যে ওই সময় কেউ যদি আমার স্মরণ করতে পারেন। এখন এই আমার বলতে শ্রীকৃষ্ণ তো তার কথা বলেছেন ভগবদ গীতায়, কিন্তু অনেক ব্যক্তি আছেন যাদের ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণ নয়, যাদের ইষ্ট দেবতা অন্য কেউ। তাদের ক্ষেত্রে তারা যদি সেই ইষ্টের স্মরণ করে, বা যদি তাদের চেতনা আরো উন্নত থাকে, তারা সেই ইষ্টর উপরে গিয়ে পরম ব্রহ্মের চিন্তা করতে পারে, তাহলেও সেই একই কাজ দিয়ে থাকে। এইবার যোগীদের ক্ষেত্রে ভগবান এখানটায় কি নির্দেশ দিয়েছেন সেটি আমরা একটু দেখব। আচ্ছা, তার আগে এই 5 আর 6 এই কথাটি বলে অর্জুনকে কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন যে তাইলে ওই মৃত্যুকালে ওই ভাবটা কিভাবে আসবে সেটা অর্জুনকে বলছেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যার যুদ্ধ চ ময়্যার্পিত মনোবুদ্ধির মামে বৈশ্যস্য সংশায়াম। ময়ি অর্পিত মনোবুদ্ধি, যার মন এবং বুদ্ধি আমার প্রতি অর্পিত, তার কি হয়? মামেব মামে বৈশ্যসি, মানে আমার প্রতি অসংশয়ম, সংশয় ছাড়াই তিনি আমার প্রতি সমর্পিত হয়ে যান। এবং সেইটি হওয়ার জন্য অর্জুনকে বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যার যুদ্ধ চ, তুমি যুদ্ধ করো আর তার সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ করো। এখন আমরা কোথায় যুদ্ধ করব? আমরা তো আর যুদ্ধ করি না, তাইলে আমাদের ক্ষেত্রে এই যুদ্ধ চ কথাটি কিভাবে প্রযোজ্য? কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তেই যুদ্ধ করে যাচ্ছি এই সংসারে। আমরা কুরুক্ষেত্র যুদ্ধ করছি না, কিন্তু এই সংসারে তো প্রত্যেকটা মুহূর্তেই আমরা যুদ্ধ করছি। যে মহিলা রান্না করছে, সেই রান্নাটি উৎকৃষ্ট করবার জন্য সে যুদ্ধ করে যাচ্ছে। যে সংসারী মানুষটি একটি ছেলে এবং মেয়েকে মানুষ করছে, তাদেরকে মানুষ করতে গিয়ে যে প্রতিকূল অবস্থাগুলোর মধ্যে তিনি পড়ছেন, এবং সেই প্রতিকূল অবস্থাগুলো অতিক্রম তাকে করতে হচ্ছে লড়াই করে, সেটাও তার যুদ্ধ। যে কারণে
শ্রীরামকৃষ্ণ তো বলেছেন যে তুমি এক হাতে কাজ করো আর এক হাতে ভগবানের প্রার্থনা করো, যখন তোমার কর্ম সমাপ্ত হয়ে যাবে তখন দুই হাত জোর করে তার প্রার্থনা করো। সেই একই কথা এখানটায়, তসমাৎ সর্বেষু কালেষু মামনুষ্যার যুদ্ধ চ, তুমি যুদ্ধ করতে করতে আমার স্মরণ করো, তাহলে কি হবে, তোমার মন এবং বুদ্ধি আমার প্রতি অর্পিত হয়ে যাবে, এবং এইরূপ ব্যক্তির তখন মৃত্যুকালেও কিন্তু খুব স্বাভাবিকভাবে সেই পরমেশ্বরের স্মরণ চলে আসবে। আমার পরিচিত একজন আত্মীয়া, বেশ কয়েক বছর আগেকার ঘটনা, তিনি মৃত্যুর বেশ কয়েকদিন পূর্বে এমন একটি পরিস্থিতি হয় যে সঠিক জ্ঞান গম্যও থাকছে না, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, এবং হসপিটালে কয়েকদিন থাকবার পরে তিনি পরলোকগতা হয়েছেন। এবং সেই ব্যক্তি একজন ইস্কনের সাধিকা ছিলেন বা ভক্ত ছিলেন। তার মৃত্যুর পরে দেখা যায়, যারা আর কি প্রত্যক্ষদর্শী সেখানে ছিলেন, যে তার এই বুড়ো আঙুলটি কোড়ে আঙুলের কাছে দিয়ে দুহাত এইরকম ধ্যানস্থ অবস্থায় রয়েছে। শুনলে খুব আশ্চর্য লাগে। তিনি হয়তো সংজ্ঞাহীন অবস্থায় রয়েছিলেন, কিন্তু তার যে অভ্যাস, সেই অভ্যাসের যারা সেই সংজ্ঞাহীন অবস্থাতেও তার অন্তরে অন্তরে তিনি যে স্মরণ করেছেন তার প্রমাণ ওইটি। কারণ যারা ধ্যান করতে করতে নাম জপ করেন, তারা এইভাবে একটা মুদ্রা নিয়ে নাম জপ করেন। এরকম প্রত্যক্ষ প্রমাণ কিন্তু এখনকার যুগে অনেক রয়েছে। সুতরাং ওইটির অভ্যাস অনেক আগে থেকে আমাদের শুরু করতে হয়, এবং যাদের সৎকর্ম সুকৃতি থাকে তারা ওইটি লাভ করে, এবং তাদের মৃত্যু সময়টা খুব সুন্দরভাবে এইভাবে হয়। এখন যারা যোগী তাদেরকে সম্বন্ধে ভগবান কি বলেছেন, 9 এবং 10 নম্বর শ্লোকে আমরা সেটা দেখতে পাই। সেখানে বর্ণনা করা হয়েছে, কবিং পুরাণম অনুশাসিতারম অনুরুন্যাংসম অনুসরেদ্যঃ সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ প্রয়াণ কালে মনুষাচলেন ভক্তিয়া যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সাতং পরং পুরুষমুপৈতি দিব্যম। যিনি সর্বজ্ঞ, সনাতন, বিশ্ব নিয়ন্তা এবং সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, যিনি অচিন্ত স্বরূপ এবং সূর্যবৎ সপ্রকাশ ও জ্যোতির্ময়, যিনি মোহ অন্ধকারের অতীত এবং সর্বকর্মের ফলদাতা, তাকে মৃত্যুকালে ভক্তিযুক্ত হৃদয়ে ধ্যান অভ্যাস জনিত একাগ্র মনে ভ্রু যুগল মধ্যে সম্মুখ রূপে প্রাণ ধারণ পূর্বক যিনি স্মরণ করেন, তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। খালি এখানে কিন্তু উপায়টি বলা রয়েছে। আরো বলা রয়েছে কি, সর্বদারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধন্যাধায় আত্মনাহ প্রাণমাস্তিত যোগ ধারণম। অর্থাৎ কিনা, সমস্ত ইন্দ্রিয়ের দ্বার সংযত এবং মন হৃদয়ে নিরুদ্ধ করে ভ্রু যুগলের মধ্যে নিজের প্রাণ স্থাপন করে যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে একাক্ষর ব্রহ্ম নাম উচ্চারণ করতে করতে এবং ঈশ্বরকে স্মরণ করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে যিনি যে দেহত্যাগ করেন, তিনি মোক্ষ প্রাপ্ত হন।
13 নম্বর শ্লোকে বলা হয়েছে, অমিত্যে কাক্ষারং ব্রহ্ম ব্যাহারণ মমনুষ্যারণ ইয়ঃ প্রয়াতি ত্যজন দেহং স ইয়াতি পরমং গতিম। তাহলে এই যে আমরা প্রথমে দেখলাম 9 এবং 10 শ্লোক, তারপরে 12 এবং 13 শ্লোকে এই উপায়গুলো কিন্তু বর্ণনা করা রয়েছে, যে মৃত্যুকালীন পরিস্থিতিতে মনে মনে যদি আর কি মুখে তখন ওং ওং বলবার সামর্থ্য না থাকে, মনে মনে সেইটি উচ্চারণ করতে হবে। আর আমাদের যে আজ্ঞা চক্র, সেটি 2 ভুরুর মাঝখানে থাকে। মন, বুদ্ধি, হৃদয় সব কিছু নিয়ন্ত্রণ করে এই আজ্ঞা চক্রের মধ্যে নিয়ে মনের মধ্যে ওম স্মরণ করে আর পরমেশ্বরের স্মরণ করতে করতে যিনি প্রাণ ত্যাগ করতে পারেন তিনি সদ্গতি লাভ করেন। ঠিক আছে? তো এখানে যে সর্বদ্বারানি সংযম, মানে সমস্ত দরজাকে সংযম করে নিয়ে। এখন এই সমস্ত দরজা বলতে কি বোঝাচ্ছে? দরজা কোথায়? আমাদের দেহে আবার দরজা কোথায়? যারা আপনারা বাউল গান শুনে থাকবেন, বাউল গানের অনেক জায়গায় এইটি পাওয়া যায়, 9টি দরজা বা 9.5 খানা দরজা, এটা পাওয়া যায়। তা আমাদের দেহে কিন্তু পুরুষদের 9টি দরজা আছে এবং নারীদের শরীরে 9.5 খানা, অর্থাৎ 10 খানাই রয়েছে, সেটাকে 9.5 বলে ব্যক্ত করা হয়। আমাদের 2টো কান, তাদের যে ছিদ্র রয়েছে, সেই 2টো কান, 2টো নাকের 2টো ছিদ্র, মুখ, এই হচ্ছে গিয়ে আমাদের 5 কানা হলো। তার সঙ্গে পায়ু উপস্থ 6-7, চোখের 2 খানা, এই মিলিয়ে 9 খানা। মহিলাদের ক্ষেত্রে তাদের উপস্থতে আরো একটি ছিদ্র থাকে, তাই সেটা 9.5টা বলা হয়। এইগুলোকে বলা হচ্ছে শরীরের দরজা। শরীর থেকে যখন আত্মার নির্গমন হয়, সে কিন্তু এই কোনো একটি দরজার মধ্যে দিয়ে নির্গমন হয়। এবং সাধারণ মানুষের ক্ষেত্রে এই নির্গমনগুলো কারোর নাকের মধ্যে থেকে হয়, কারোর বা মুখের মধ্যে থেকে, কারোর চোখের মধ্যে থেকে। যাদের প্রাণটি চোখের মধ্যে থেকে বেরিয়ে যায় তারা দেখবেন মৃত্যুর পরে চোখ একেবারে খোলা অবস্থায় থাকে। আমরা অনেক মৃতদেহ দেখি একেবারে খোলা অবস্থায় থাকে। আবার যারা অপঘাতে মৃত্যু হয়, যেমন গলায় দড়ি বা এটা ওটা, অনেক সময় পোস্টমর্টমে আগে গিয়ে দেখা যায় তারা আর কি পায়খানা করে দিয়েছে, তাদের প্রাণটি ওইখান থেকে আর কি নির্গত হয়ে গেছে। ভগবান বলছেন সব দ্বারগুলো বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে তাদেরকে সংযম করে দাও। সংযম করবার পরে মন এবং হৃদয় সেগুলোকেও একেবারে স্থিমিত করে দিয়ে ভ্রুয়ের 2 ভ্রুয়ের মাঝখানে আজ্ঞা চক্রের কাছে সেই মনকে নিয়ে এসে মনে মনে ওম উচ্চারণ পূর্বক আর সমস্ত স্মরণ ঈশ্বরের প্রতি শরণাগতি রূপে ওই সময়টিতে ওইভাবে যিনি প্রয়াত হয়ে দেহ ত্যাগ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন। এইটি হচ্ছে গিয়ে এর প্রয়াণকালীন অবস্থার কথা ভগবান বলেছেন। তারপরে পরের বিভিন্ন শ্লোকগুলোতে আরো অনেক তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। যেমন ভগবান বলেছেন অনন্য চেতাহ সততং ইয়ো মাং স্মরতি নিত্যশাহ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। যে অনন্য চেতা হয়ে সর্বদা আমার স্মরণ করেন, আমি তার প্রতি খুব সুলভ হই, অর্থাৎ তিনি আমাকে পেয়ে যেতে পারেন খুব অনায়াসে।
এবং সেটা কারা? সেটা হচ্ছে নিত্যযুক্তস্য যোগিনঃ, তারা হচ্ছে যোগী পুরুষরা, যারা সবসময় আমার সঙ্গে যুক্ত। এখন আমাদের প্রশ্ন হতে পারে, তাইলে কি আমরাও কি সেই অবস্থায় থাকতে পারি? আমরা তো কেউ স্কুলে চাকরি করি, কেউ অফিস চাকরি করি, তা আমরা তো যোগী নয়, তাইলে কি আমরা ওই অবস্থায় থাকতে পারি নিত্যযুক্ত হয়ে? সম্ভব, সম্ভব। তার জন্য আমাকে বনে গিয়ে তপস্যা করতে হবে না, বা গেরুয়া বস্ত্র পরিধারণ করতে হবে না। এই সংসারে থাকতে থাকতে, চলায় ফেরায়, খাদ্য গ্রহণে, সব সময় তার স্মরণটি রেখে যদি চলাচল করা যায়, সেইটি হচ্ছে তার সঙ্গে সবসময় যুক্ত থাকা, এবং সেটি সম্ভব। এই আমাদের মধ্যেই, আপনাদের অনেকে হয়তো এইটা মনে মনে অনুভব করেন যে সেটা সম্ভব। আমি তো অবশ্যই সেটা মনে মনে অভিজ্ঞতা লাভ করি এবং অনুভব করি যে এই সংসারে বসেই আমরা কোনো আশ্রমে না গিয়ে, কোনো তপবনে না গিয়েও, এই সংসারিক কাজকর্ম করতে করতেও ঈশ্বরের সঙ্গে নিত্য যুক্ত থাকাটা সম্ভব। এবং সেইটি সম্ভব হয় যখন কারোর ঈশ্বরের প্রতি শরণাগতির ভাব হয়। এই শরণাগতি জিনিসটি কি পরে একদিন বিশ্লেষণ করব। তো সেটাও এখানটায় অক্ষর ব্রহ্মযোগে বলেছে। আরেকটি জিনিস এই অধ্যায়ের শেষের দিকে ভগবান বলেছেন যে মৃত্যুর জন্য কোন সময়টা কি উৎকৃষ্ট। তো সেখানটায় ভগবান 23 নম্বর শ্লোকে বলছে, যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিং চৈব যোগিনঃ প্রয়াতা যন্তি তং কালং বক্ষ্যামি ভরতর্ষভ। বলছে যোগীরা যে সময়টায় গমন করলে মোক্ষ প্রাপ্ত হয়ে যায়, অথবা আবার ফিরে আসেন, সেই সময়কালটার কথা আমি তোমাকে বলবো। তনাবৃত্তিং আবৃত্তিং, এখানটায় তিনখানা শব্দ আছে। তং, অনাবৃত্তিং প্লাস আবৃত্তিং। অনাবৃত্তিং মানে আর ফিরে না আসা, আবৃত্তিং মানে ফিরে আসা। এই যে আমরা বলি না আবৃত্তি করে, আবৃত্তি জিনিসটাই হচ্ছে বারবার 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 মুখে উচ্চারণ করে সেটাকে আবার কারোর সামনে বলা, সেইটিকে বলা হয় আবৃত্তি করা। তা সেই আবৃত্তি এখানটায় বলছেন যে কোনো কোনো যোগী মৃত্যুর পরে তাদের পুণ্য সঞ্চয় এসব ক্ষয় করবার পরে আবার এই জগতে ফিরে আসেন, আবার কেউ কেউ মোক্ষ প্রাপ্ত হয়ে একেবারে মুক্ত হয়ে যান আর এই জগতে ফিরে আসেন। এই দুটো কালের কথা বলা রয়েছে এই অধ্যায়ে। একটি কালকে বলা হচ্ছে উত্তরায়ণ, আরেকটিকে বলা হচ্ছে দক্ষিণায়ন। সেই উত্তরায়ণের সঙ্গে আর কি কি বৈশিষ্ট্য থাকে বলছেন, অগ্নির জ্যোতির অহ শুক্লহ সন্মাসা উত্তরায়ণ উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনঃ। অগ্নি জ্যোতি অহ, অহ মানে হচ্ছে দিন, আর শুক্ল মানে হচ্ছে শুক্লপক্ষ, আর হচ্ছে গিয়ে সন্মাসা, বিশেষ 6টি মাস আছে। ওই 6টি মাসকে বলা হচ্ছে উত্তরায়ণের মাস। সেই সময়ে যে যোগীরা প্রয়াত হন তারা মুক্তিপ্রাপ্ত হয়ে ব্রহ্মে গমন করেন। আর অন্যরা কি? ধূম রাত্রিস্তথা কৃষ্ণ
সন্মাস দক্ষিণায়নম তত্র চন্দ্রমাসং জ্যোতির যোগী প্রাপ্য নিবর্তাতে। ওইখানটা ছিল অগ্নি, এখানটা বলছে ধূম। আর কি রাত্রি, ওখানে ছিল দিবা, এখানে রাত্রি। ওখানে ছিল শুক্লপক্ষ, এখানে কৃষ্ণপক্ষ। এই লক্ষণগুলো সঙ্গে দক্ষিণায়নের যে মাস, সেইটি নিয়ে যে যোগীরা গমন করেন তারা চন্দ্রলোকে কিছুদিন তাদের পুণ্য ভোগ করে আবার এই মর্তে জন্মগ্রহণ করেন। তো এই দুটো গতির কথা, দুটো কালের কথা এখানটায় উল্লেখ করা রয়েছে। আমরা যদি মহাভারত পড়ে থাকি, সেখানটায় আমরা দেখি যে ভীষ্মদেব তিনি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছিলেন অর্জুনের বাণের দ্বারা জর্জরিত হয়ে গিয়ে। কিন্তু সেই সময়টা ছিল দক্ষিণায়ন, তখন তিনি ওই বাণের উপরে শুয়ে থেকেছেন কিন্তু মৃত্যুবরণ করেননি। ভীষ্মের একটি ছিল ইচ্ছা মৃত্যু বরণ করা। তিনি ওই বাণের উপরে সরসজ্জায় ছিলেন কিন্তু মৃত্যু গ্রহণ করেননি। তিনি অপেক্ষা করেছিলেন আর কটা দিন যাক এবং উত্তরায়ণের মাসটা যখন পড়বে বা উত্তরায়ণ পড়বে তখন তিনি গমন করবেন। এবং সেইটা হতে হতে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল এবং পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণ সবাই মিলে এসে ভীষ্মের কাছে দেখা করেছিলেন এবং সেই শেষ মুহূর্তে যুধিষ্ঠির ভীষ্মের কাছ থেকে সাংসারিক উপদেশ এবং আধ্যাত্মিক উপদেশ নিয়েছিলেন এবং তারপরে ভীষ্ম সদ্গতি প্রাপ্ত হয়েছিলেন। তো ভীষ্মর কাছে এই জ্ঞানটা ছিল মৃত্যুকালীন পরিস্থিতি সম্বন্ধে এবং কোন কালটা আর কি ভালো। তো এই এখন ঘটনা হচ্ছে যে কখন একজন মৃত্যুবরণ করবে সেটা তো সম্পূর্ণ সেই ব্যক্তির হাতে থাকে না। তবুও এই জ্ঞানগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা ওই রকম পরিবারকে সেই জ্ঞানগুলো একটু বলে দিতে পারি এবং তাহলে তারা সেইভাবে প্রচেষ্টা করতে পারেন। কিন্তু তার মানে এই নয় যেই উত্তরায়ণে মরবে তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হবেন, আর যিনি দক্ষিণায়নে মরবেন তিনি প্রাপ্ত হবেন না, ফিরে আসবেন। প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এই জন্য ভগবান এটা বলেছে যোগী নহ, যোগীদের ক্ষেত্রে। সুতরাং যারা যথার্থ ভক্ত, যারা যথার্থ সাধক, যারা তাদের জীবনে এই ঈশ্বরের স্মরণ আধ্যাত্মিকতা করে এসেছেন, সাধন ভজন করে এসেছেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটি বিশেষভাবে প্রযোজ্য। তো এইটি করেই আর কি এই অক্ষর ব্রহ্মযোগ অধ্যায়ের অনেকগুলো জিনিস বলা রয়েছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে এই অর্জুনের শেষের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটি বিশদভাবে এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে যে হে মধুসূদন, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিগণ কিরূপে আপনাকে জানতে পারেন। এই অর্জুনের এই প্রশ্নের উত্তর করতে গিয়ে বিশদভাবে তিনি বিভিন্ন তত্ত্ব, দর্শন এবং উপদেশের উপস্থাপনা করেছেন। তা আমরা প্রত্যেকেই তো সেই অর্জুন রূপী মানব। এই উপদেশ ভগবানের আমাদের জীবনেও যারা আমাদের পরিচিত আত্মীয় স্বজন তাদের মধ্যে আমরা প্রদান করতে পারি। যদি তাদের স্বীকৃতি থাকে তখন মৃত্যুকালীন অবস্থায় সেটি পালন করতে পারে। তো এইটি
এই জ্ঞানটি লাভ করবার যথার্থতা বলে আমার মনে হয়। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মা বলে ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। বেশ, যদি কিছু আলোচনা বা প্রশ্ন থাকে আমরা একটু করতে পারি, আদারওয়াইজ আজকে সেশন ওভার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দাদা প্রণাম নিবেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা প্রশ্ন ঠিক নয়, এটা একটা আলোচনা আপনার সঙ্গেই। আপনি যে ওই একটা কথা বললেন, যারা মৃত্যু পথযাত্রী তাদেরকে যে ওই সময় গীতার এই শ্লোকটি বলতে, আমার কোথাও এটা মনে হচ্ছে যে একটা মৃত্যু পথযাত্রী হয়, খুব বেশি বয়স হয়ে গেছে, 80, 90, 95, একদম শেষ সময়, সবাই বাড়ির ধরে নিয়েছে উনি চলে যাবেন। তো সেই মৃত্যু পথযাত্রীকে যে গীতার হয়তো কেউ শ্লোক বলছেন বা শ্লোক শোনাচ্ছেন, তাকে ঠাকুরের কথা শোনাচ্ছেন, সৎপ্রসঙ্গ শোনাচ্ছেন, সেটা একটা হয়, যেটা এখনো কিছু কিছু বাড়িতেও হয়ে থাকে এবং সেটা অনেক আগেকার পুরানো কথা। কিন্তু এখনকার দিনের যেগুলো খুব কম বয়সে যারা চলে যাচ্ছেন এবং যাদের ফ্যামিলির লোক বা সংসার শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করছে যে আমার ছেলে বা আমার মেয়েটা বা আমার বাড়ির লোকটা সে এখনো পর্যন্ত বেঁচে উঠতে পারে, কোন মুহূর্তে কোনো একটা মিরাকেল বা অলৌকিক কথা কিছু একটা ঘটতে পারে, তো তার ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য? মানে এই জিনিসটা করা যায়, সেটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই যে আপনি যে কথাটা বললেন যে তাদেরকে যে সেটা শোনানো, দ্বিতীয় কথা হচ্ছে এই যে ভগবদ গীতার শ্লোক বা যাই হোক, আমাদের মনটা সেই লেভেলে শুদ্ধ না থাকলে আমরা, আজকে আপনি বলে দিলেন, কালকে আমি যে একটি মানুষ দেখছি শেষ সময়, তাকে আমি একটু ভগবদ গীতা শোনাতে যাচ্ছি, কারণ কালকে নিমাইবাবু আমাকে বলেছেন, তো আমি আজকে যাই একটু শুনিয়ে আসি। তো সেটাও কতটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সম্ভব, যতক্ষণ না আমরা, বিশেষ করে আমাদের মধ্যেও সেই ভগবানের যেটা কৃপার কথা বলছেন, যে ভগবানের কৃপা না থাকলে না আমরা কাউকে জ্ঞান দিতে পারি, না আমরা কারোর কাছ থেকে, বিশেষ করে এই শুদ্ধ জ্ঞান যাকে বলা হয়, সেই জ্ঞান কাকে দিতে পারি, না কারোর কাছ থেকে শুদ্ধ জ্ঞান নিতে পারি। তো সেক্ষেত্রে সেটাও আমাদের ক্ষেত্রে কতটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সম্ভব, মানে এই জায়গাটাই আমার একটু জাস্ট আমি আপনার সঙ্গে আলোচনা করলাম, বা একটু কোশ্চেনও বলতে পারেন, সেটা কতটা। আপনি যেটা বলছেন খুবই যথার্থ, যে বাস্তবিক ভাবে এইগুলো ইমপ্লিমেন্ট করাটা, ওটা সব সময় সব ক্ষেত্রে হয় না, কিন্তু আর কি অ্যাটলিস্ট আমার যদি এই জিনিসটি জানা থাকে এবং যদি একটি সঠিক সময় সুযোগ পাই, তাহলে সেটি আমি করতে পারবো। অ্যাটলিস্ট আমার জিনিসটা জানা রয়েছিল এবং একটা সঠিক সুযোগ সময় আমি পেয়েছি এবং সেখানটা আমি ওটা উপস্থাপনা করতে পারি। কিন্তু আমি নিজেই যদি ওটা অ্যাওয়ার না থাকি, তাহলে সময় সুযোগ পেলেও আমি ওটা উপস্থাপন করতে পারবো না। ওকে, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে, ওই কেউ একটি কিশোর বা যুব অবস্থায় সে অসুখের সঙ্গে যুদ্ধ করছে ঘরে বসে বা হসপিটালে বসে, তাকে গিয়ে এইটি শোনানো এবং মৃত্যুকালীন অবস্থায় এই করতে হয়, ওটাকে অন্যভাবে তাকে উপস্থাপন করতে হবে। তার কাছে আমি মৃত্যুর কথা বলবো না, কিন্তু তাকে আমি এই উপদেশটি দেব, বাবা তুমি এখন অসুস্থ রয়েছো, দেখো সংসারের কোথায় কি হচ্ছে সেগুলো
আমরা দেখছি, আমরা সেগুলো খেয়াল রাখবা। তুমি এখানে বসে বসে ঈশ্বরের চিন্তা করো, সৎ চিন্তা করো, এইভাবে তার কাছে ওইটি আর কি পৌঁছাতে হবে। তাকে বলতে হবে না যে আর কি তুমি মৃত্যু পথযাত্রী তাই তুমি এইটা করো। তার কাছে শুধু ওইটুকুই ব্যাখ্যা করতে হবে, তুমি অসুস্থ রয়েছো, জানি অনেক বিভিন্ন রকম চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু মন থেকে সমস্ত চিন্তা ভাবনা অপসারণ করে একটু সৎ চিন্তা করো, যদি পারো একটু ঈশ্বর চিন্তা করো, নাম জপ করো, তাতে তোমার শরীরটা সুস্থ থাকবে, মনটা সুস্থ থাকবে। তো হয়তো দেখা যাচ্ছে সে রোগ থেকে উঠেই এসছে, সে মৃত্যু পথের দিকে গেল না, কিন্তু ওই যে উপদেশটা আমি দিলাম সেটা যদি সে তার যদি আবার স্বীকৃতি থাকে তবেই সে ওই উপদেশটা গ্রহণ করবে। এবং ভালো তো হয়ে গেল তো নো প্রবলেম, অনেক সময় খারাপ খারাপ গতির দিকেও যায়, সেই গতিতেও সে যদি ওইটা অবলম্বন করতে পারে, ইটস গুড। তো শুধু গীতার জ্ঞান বলে কথা নয় মানসবাবু, যে কোনো আমাদের সংসারে তো মানে প্রত্যেকটি মুহূর্তে আমাদের কাছে আর কি উপদেশ জ্ঞান ছড়িয়ে রয়েছে চরাচরের সব কিছুতে আমাদের চারিপাশে, কিন্তু সেটা কতটা কে নিতে পারবে সেটা তার সকর্মের উপরেও নির্ভরশীল, পারিপার্শ্বিক পরিবেশের উপরেও অবশ্যই নির্ভরশীল, এবং বর্তমান পরিস্থিতি সেগুলোর উপরে নির্ভরশীল। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যদি এই ছোট ছোট ব্যাপারগুলো বা এই তত্ত্বগুলো সম্বন্ধে আমি যদি কিছুটা অ্যাওয়ার থাকি, তাহলে কিন্তু কোনো কোনো সময় আসে বা পরিস্থিতি আসে তখন আমি সেইটি তাদেরকে ইয়ে করতে পারি। আমি আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতা বলছি। এই ব্যাঙ্গালোরেই আমার এক বিই কলেজের ক্লাসমেট, সে ইউএসএ তে থাকে কিন্তু তার ভাই ব্যাঙ্গালোরে থাকে। বেশ কয়েক বছর আগে তার বাবা মারা যায় এবং আমার ওই বান্ধবীটি ইউএস থেকে এখানটায় আসে। তো কোনো পরিস্থিতিতে আমিও ওদের বাড়িতে ওই সময় গিয়ে উপস্থিত হই, এবং তখন কথাবার্তা বলতে বলতে আর কি এই প্রসঙ্গে এলো, এবং তখন ওরা আমাকে নিমন্ত্রণ করলো যে নিমাই তুমিও তাইলে ওই সময় এসো, শ্রাদ্ধের সময়। ওদের কিন্তু কোনো রকম ওই শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্যে গীতা পাঠের কোন রকমই ওদের প্রোগ্রাম ছিল না। আমি যখন নিমন্ত্রণ পেলাম তখন আমি উপযাচক হয়ে ওদেরকে বললাম যে মাসিমা, যদি আপনাদের কাছে 20-25টা মিনিট ম্যানেজেবল থাকে, আপনাদের সমগ্র প্রোগ্রামের ভিতর থেকে বার করতে পারেন, তাহলে আমি এরকম একটা একটু গীতা পাঠ এবং ব্যাখ্যা করতে চাই ওই অনুষ্ঠানে। কিন্তু যদি আপনাদের সেই সময় সুযোগটা না থাকে, কোনো ইয়ে নেই। ওনারা যেন আর কি হাতে চাঁদ পেলেন, বলছেন নিমাই, এই ব্যাঙ্গালোরে বসে আমরা যে এরকম একটা জিনিস পাবো এটা তো আমরা ভাবতে পারি না, আমাদের কাছে এটা কল্পনায় ছিল না। হ্যাঁ বাবা, অবশ্যই তুমি আসবে এবং করবে। এবং সেই অনুষ্ঠানে গিয়ে ওনাদের ভারত সেবাশ্রমের একটা হল ঘরে অনুষ্ঠানটা হয়েছিল এবং সেখানটায় আমি ওইটা করেছিলাম। তো ঘটনা হচ্ছে যে যেহেতু আমার মধ্যে ওই ভগবদ গীতার জ্ঞানটি ছিল, মৃত্যুর সঙ্গে তার কি সামঞ্জস্য সেই জ্ঞানের, বা মৃত্যু পরে যে শ্রাদ্ধ অনুষ্ঠান তার সঙ্গে ভগবদ গীতার জ্ঞানের কি সামঞ্জস্য, সেইগুলো যেহেতু আমার জানা ছিল, এবং তাই আমি ওইটি ওদেরকে বলতে পেরেছিলাম। এবং যেহেতু আমি ওদের বাড়িতে ওইখানটায় গিয়েছিলাম, এই জন্য এই সংযোগটা স্থাপন হয়েছিল। কিন্তু আমি নিজেই যদি এই ব্যাপারগুলো সম্বন্ধে সম্মুখ না থাকতাম, তাহলে তো আমি ওইটা প্রস্তাবটা দিতে পারতাম না, বা ওনার পরলৌকিক অনুষ্ঠানে যে জিনিসটি হলো সেটা হতে পারতো না। তো ডেফিনেটলি যে ব্যক্তিটি চলে গিয়েছিলেন তারও একটা সুকৃতি বা সুকর্ম ছিল বলেই ওই জিনিসটি ওইভাবে হয়ে গেছে।
তো সেখানটাই যে আজকে আমরা এখানটায় যারা রয়েছে আমাদের মধ্যে যদি এইরকম ভগবদ গীতার ছোট ছোট জ্ঞানগুলো পরিষ্কার থাকে, তাহলে যথার্থ পরিবেশ, পরিস্থিতি এবং সময় এলে আমরা সেইটি ব্যক্ত করতে পারবো যথার্থ পাত্রের কাছে বা যথার্থ ওই পরিস্থিতির কাছে। কিন্তু আমাদের কাছেই যদি ওই জ্ঞানের জিনিসটি একদমই না থাকে, একেবারেই আমরা অন্ধকারে থাকে, তাহলে সেই সুযোগ, সেই পরিস্থিতি এলেও আমরা ওইটা দিতে পারবো না। তো মানসবাবু, আশা করি জিনিসটা আমি বলতে পারলাম কিছুটা। হ্যাঁ দাদা, ভালো লাগতো শুনে, সমৃদ্ধ হলো। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমি কোনো শনিবারে, এই যেমন আগের শনিবার আমার ইচ্ছা ছিল, কিন্তু মোবাইলে অ্যালার্ম দেয়া ছিল না এবং সকালবেলা উঠতে পারিনি। তো কাইন্ডলি এই ধরনের পরিস্থিতিগুলোকে কিন্তু মনে মনে আমাকে একটু মার্জনা করে দেবেন, যে ভাববেন না যে নিমাই বাবু অবহেলা করছে এই সেশনটাকে, তা কোনো সময়ই নয়। ঐকান্তিক ভাবে আমি এইটির সঙ্গে, যেমন আজকেও কিছুক্ষণ পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব আউট অফ স্টেশন, কিন্তু কালকে রাতে সিদ্ধান্ত করেছি না, সকালবেলা বেরোবো, কিন্তু এই দাদা, আমরা সবাই এরকম আপনার মতন পরিস্থিতির শিকার, অতএব